আমাদের নিজের হাত থেকে যে বীজগুলো ডিস্ট্রিবিউট করেছি, তো ওই বীজ থেকে আলহামদুলিল্লাহ আমরা আজকে পুরো মাঠে অনেক ফসল পেয়েছি। যে কোনো সবজি চাষ করার পূর্বে সেটি মাটিকে উর্বর করে নেওয়া খুবই জরুরি। আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেক সহযোগিতা করা হয়েছে, এগুলা আমরা যাতে হাতে কলমে খুব ভালোভাবে শিখতে পারি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 3টা ফিল্ড ল্যাবরেটরি দিয়েছেন এবং 3টা ল্যাবরেটরিজ দিয়েছেন। আমরা এখানে মূলত সবজি শুরু করেছি এবং আমরা দেখছি এখানে ওনারা 56 প্রজাতির এবং ভ্যারাইটির আর কি সবজি এখানে করেছি। এক সবজির অনেকগুলো ভ্যারাইটি পর্যন্ত আছে। এই 3 মাসের ভিতরে আল্লাহ পাকের ইচ্ছায় আমরা দেখতেছি সুন্দর ফসল হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের এই ফিল্ড ল্যাবরেটরি ডেভেলপমেন্টে আমাদের ছাত্ররা অ্যাক্টিভভাবে এবং এত অ্যাক্টিভ মানে কি, তারা মাঠে কাজ করেছে, একটা নর্মাল ড্রেসে করেছে, স্পেশালাইজ ড্রেসে করেছে এবং যন্ত্রপাতিগুলো শিখেছে। অর্থাৎ ছাত্রদের এখানে কন্ট্রিবিউশন আমি বলবো মোর দ্যান 50%। তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা এখানে নিচ্ছি। দ্বিতীয়ত, এই যে ফসল কিভাবে করা হচ্ছে, কোন ফসল কি, এই যে পরিস্থিতি এবং কোন ফসল কিভাবে গ্রো করবে, যেটা এখানে তাদেরকে শেখাতে এবং তারা নিজেরা হাতে কলমে শিখতেছে। আমাদের নিজের হাত থেকে যে বীজগুলো ডিস্ট্রিবিউট করেছি, তো ওই বীজ থেকে আলহামদুলিল্লাহ আমরা আজকে পুরো মাঠে অনেক ফসল পেয়েছি। কয়েকটা ফসল এখন এখানে দেখাচ্ছি। তো এখানে আছে আমাদের ফুলকপি আছে। তো আমরা এই সিড বেডে ফুলকপির জন্য যেভাবে সিড ডিস্ট্রিবিউট করতে হয়, তো আমরা ওইভাবে এই সিড ডিস্ট্রিবিউট করেছি এখানে। এই যে আমরা এগ্রিকালচার স্টুডেন্ট হিসাবে আমাদের যে মাটি ধরে যে কাজ করা প্রয়োজন, আমাদের যে জ্ঞানটা অর্জন করা প্রয়োজন, আমরা সেটা হাতে কলমে ধরে করতে পেরেছি। এখানে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের হাতের কলমে শেখানো হয় যে কোন ক্রপ কিভাবে আমরা কোন সিজনে চাষ করতে পারি, আমাদের লাইন স্পেসিং মেনটেন করে কিভাবে গাছ লাগাতে হয়, আমরা কোন প্ল্যান্টিং মেথডে একটা সিড শোয়িং করব, সেটা ব্রডকাস্টিং হবে নাকি ট্রান্সপ্লান্টিং হবে নাকি ডিবলিং মেথডে হবে। তারপরে তাদেরকে ফার্টিলাইজার কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে কোন সময় অ্যাপ্লাই করব, কোন ডোজে অ্যাপ্লাই করব, কোন ফর্মে করব, লিকুইড ফর্ম নাকি সলিড ফর্ম, এগুলো তাদেরকে হাতে কলমে শেখানো হয়। টিচারদের সহযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সবজি যেমন টমেটো, গাজর, পেঁয়াজ ইত্যাদি চাষ করেছি। কিন্তু আমাদের চাষ করার সময় আমাদের বিভিন্ন যন্ত্রপাতি দরকার হয়েছে। আমরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি। আসলে যে কোনো সবজি চাষ করার পূর্বে সেটি মাটিকে উর্বর করে নেওয়া খুবই জরুরি, আর তার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। আর এগুলোর মাধ্যমে আমরা আজ বিভিন্ন ধরনের সবজি ইত্যাদি চাষ করতে পেরেছি। আমরা এই জমিটাতে যখন আমাদের কাজ করা শুরু হয়, তখন আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রদেরকে ফার্ম মেকানাইজেশন, যাকে আমরা বলি কৃষি যান্ত্রিকীকরণ, যেটা বর্তমানে বাংলাদেশের একদম বলতে গেলে যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা বিষয়। যেহেতু আমাদের জমি স্বল্পতা আছে, সেই জমি স্বল্পতার মধ্যে আমরা কিভাবে মেকানাইজড এগ্রিকালচার সিস্টেমের মাধ্যমে আমরা অল্প জায়গায় বেশি ফসল ফলাতে পারি, সেই শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পাওয়ার টিলার দিয়ে আমাদের ছাত্ররা প্রত্যেকে পাওয়ার টিলার চালানো শিখেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন কীভাবে চাষ দিতে হয় এবং চাষ দেওয়ার সময় কীভাবে পাওয়ার টিলারটাকে চালাতে হয়, কোথায় কত স্পিডে চালাতে হবে এবং কতটুকু গভীরতা নির্ণয় করে সেখানে সে চাষ দিতে হবে, সেসব তাদেরকে হাতে কলমে শেখানো হয়েছে, যেটা তাদের ভবিষ্যতে খুবই কাজে দিবে। আমাদের দেশে আপনারা জানেন শশার জাতের অভাব আছে, ভালো জাতের শশা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা একটা ভালো জাত এখান থেকে আশা করতে পারি এবং বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে আমরা একটা রিসার্চ করছি। আশা করছি এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে। আমি শিখেছি কীভাবে ফল বাগানে আনারস চাষ করা যায়, আর এক্ষেত্রে আমাদের সাহায্য করেছেন আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকগণ এবং আমাদের শ্রদ্ধেয় রহিম স্যার। এই যে অ্যালোভেরা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যালোভেরাগুলোও তিনিই আমাদেরকে শেখাইছেন হাতে কলমে একদম। আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেক সহযোগিতা করা হয়েছে, এগুলা আমরা যাতে হাতে কলমে খুব ভালোভাবে শিখতে পারি। ওভারঅল সব দিকে ছাত্ররা কিন্তু হাতে কলমে শিখতেছে, যেটা তাদের পরবর্তীতে প্রফেশন লাইফে বিশাল একটা ভূমিকা। আর একটা জিনিস জন্য কোনো ছাত্র এরকম সে কোনো জবের জন্য ট্রাইও না করে, জবও যদি না পায়, সেক্ষেত্রে নিজে 10 বিঘা 30 বিঘা জমি নিজের অথবা লিজ নিয়ে তারা কিন্তু এই ফসলগুলো করে তারা তাদের জীবন নির্বাহ করতে পারবে।